নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত। আমি বাপন। আর আজকে আমি আলোচনা করব টিকটক উইথ বাপনে কে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে নভেম্বরের জন্য যে দ্বৈরথ হতে চলেছে তার ফলাফল কী হবে, কার কতটা উইনিং পার্সেন্টেজ বেশি থাকবে এবং কোন কোন প্লেয়ারগুলো কী প্লেয়ার হতে চলেছে, তাদের পারফরমেন্স কীরকম কী হতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করবো এই ভিডিওতে। খেলা হচ্ছে শ্রীলঙ্কার আর প্রেমাদাসা স্টেডিয়াম, যেটাতে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা একটা আছে। যদিও বা বৃষ্টিপাতের সম্ভাবনা 20% দেখাচ্ছে, কিন্তু মোস্টলি ওয়েদার ক্লাউডি থাকবে এবং একটা উইন্ডি ব্যাপার থাকবে, মানে হাওয়া বা ছিপছিপে বৃষ্টি, অল্প অল্প বৃষ্টি, সেরকম একটা ইয়ে থাকবে, যেটা খেলা করার মতো কন্ডিশন থাকবে না হয়তো। তো দেখা যাক, আমরা প্রে করবো যে আজ খেলাটা যাতে পুরো হয় এবং 20 ওভারই হয়। তো 20 ওভার হলে, যে পুরো খেলাটা যদি 20 ওভারের হয়, সেক্ষেত্রে কোন কোন প্লেয়ারগুলো কী প্লেয়ার থাকবে ভারত এবং পাকিস্তান দুজনের দিক থেকে। ভারতের অভিষেক শর্মা এবং আমাদের পকেট সাইড ডায়নামো মানে ঈশান কিষানেরও পারফরমেন্স করার একটা চান্সেস রয়েছে, কারণ ঈশান কিষান লাস্ট কিছু ম্যাচ থেকেই প্রচণ্ড সুন্দর ফর্মে রয়েছে, মানে দারুণ ফর্মে রয়েছে এক কথা যাকে বলা চলে। সেক্ষেত্রে ঈশান কিষান চলবে, অভিষেক শর্মাও চলবে। ইন্ডিয়া টপ অর্ডার ভালো করবে আশা রাখছি। এবার টপ অর্ডার ব্যাট করলে সেক্ষেত্রে তিলক বর্মা এবং সূর্যকুমার যাদবদের, হার্দিক পান্ডিয়াদের চান্সেস বেড়ে যায়। আর বোলার তো আমাদের রয়েছে বরুণ চক্রবর্তী আর আমাদের জসপ্রীত বুমরা। আমি কী বোলার বলে চলছি, কারণ এরাই আমার আশা রাখছি এরাই মানে উইকেট বেশি পাবে, চান্সেস এদের বেশি। কারণ জসপ্রীত বুমরাকে নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, উনি তো ঠিকঠাকই বল করেন আর বুদ্ধি করে বল করেন, মোট কথা ব্যাটসম্যানকে রিড করে বল করেন, সেক্ষেত্রে তার একটা চান্স আছে। আর বরুণ চক্রবর্তী হচ্ছে আনপ্লেয়েবল। আচ্ছা, ভারতের আর হচ্ছে অক্ষর প্যাটেল, একটা কি প্লেয়ার, যে কোনো ম্যাচেই ব্যাটে এবং বলে একটা মিক্সড পারফরমেন্স পাওয়া যায়। এবার আসি পাকিস্তানে যদি বলা যায়, সে হচ্ছে প্রথমে আমি বলি শাহিন আফ্রিদি হচ্ছে একটা পুরনো চাল, যেটা পুরনো চাল ভাতে বড়ে বলে না, সেরকম একটা ব্যাপার। তাতে করে তার একটা যদি আজকে উইন্ডি কন্ডিশন থাকে, একটা হালকা মেঘলা ওয়েদার থাকে, সেক্ষেত্রে বল কিন্তু প্রথমে বল করতে আসলে নতুন বলে সুইং হবে, এবং যেহেতু আমাদের টপ অর্ডার 3টে লেফট হ্যান্ডার, সেক্ষেত্রে কিন্তু একটা চান্সেস থেকে যায়। তো শাহিন আফ্রিদি ভারতের বিরুদ্ধে মোটামুটি খারাপ বল করেন না, ভালোই বল করেন, সেক্ষেত্রে ওনাকে একটুখানি দেখে শুনে খেলতে হবে, প্রথমে কিন্তু উইকেট দেওয়া যাবে না। তো শাহিন আফ্রিদি একটা কি প্লেয়ার পাকিস্তানের। সেখানে আসি শাদাব খান একটা এমন অলরাউন্ডার যে মোটামুটি টপ 5 অলরাউন্ডারের মধ্যে উনি আসেন, ব্যাটে এবং বলে একটা পারফরমেন্স পাওয়া যাবে। হ্যাঁ, আপনি হার্দিক পান্ডিয়ার মতো পারফরমেন্স পাবেন না, কিন্তু আপনি আমাদের অক্ষর প্যাটেলের মতো পারফরমেন্স আপনি পেতে পারেন। ফিল্ডিং উনি দুর্দান্ত করেন, একটা কি প্লেয়ার। থার্ড হচ্ছে সাইফজাদা ফারহান। আমি এখানে টুকটুক বাবরকে ধরছি না, কারণ টুকটুক বাবরের ইন্ডিয়ার বিরুদ্ধে পারফরমেন্স খুবই বাজে, 26 অ্যাভারেজ এবং 105 রান মাত্র করেছেন লাস্ট 5টা টি20-তে, জঘন্য পারফরমেন্স। তো টুকটুক বাবর সাইড অ্যাওয়ে। আমার নেক্সট হচ্ছে সাইফজাদা ফারহান আর শ্যাম আয়ুবকে এই কারণে নিচ্ছি, ব্যাট এবং বল। শ্রীলঙ্কার স্পিন ট্র্যাক, আপনারা সবাই জানেন স্পিন ভালো হচ্ছে, বড় বাউন্ডারি, শ্যাম আয়ুবের উইকেট এবং রান দুটোই, যদি ও 20টা বল খেলায় ও 35-40 রান করে দেওয়ার একটা টেন্ডেন্সি বা প্রবণতা রাখে। আর সাইফজাদা ফারহান যা ফর্মে রয়েছে তার উপর বেস করে একটা ওকেও রাখা যায়। আর সেকেন্ড হচ্ছে ক্যাপ্টেন সালমান আঘা মোটামুটি একটা নির্ভরযোগ্য ব্যাটসম্যান, হয়তো খুব ভালো যে করবে, কিন্তু হ্যাঁ হয়তো অ্যাঙ্কারিংটা করতে পারে, খেলার যে ওনাদের যে ইনিংসের অ্যাঙ্কারিংটা করে দিতে পারে, সেক্ষেত্রে হয়তো একটা চান্সেস আছে। এই হচ্ছে কি প্লেয়ার। এবার যদি উইনিং পার্সেন্টেজ বলেন, উইনিং পার্সেন্টেজ আমি বলবো ইন্ডিয়া 75, পাকিস্তান 25। 7বার ইন্ডিয়া জিতেছে বলেই যে এবার হারতে পারে না তার কোনো মানে নেই। বড় ম্যাচ, অনেক এক্সপেকটেশন থাকে দুটো দেশেরই, সবারই। আর বড় ম্যাচ মানে তো জানেনি কীরকম হয়। তো 75-25 রাখছি। পাকিস্তানও ফাইট ব্যাক করতে পারে। নতুন ক্যাপ্টেন সালমান আলী আঘা, টি20-তে ফার্স্ট উনি অ্যাজ এ ক্যাপ্টেন লিড করবেন, তো 25% আমিও রাখছি। বাট ইন্ডিয়া জিতবে, এটা অ্যাজ এন ইন্ডিয়ান আমি চাই ইন্ডিয়া জিতুক। আর আমরা আজকে সবাই একটা আনন্দ করি। এমনিতে তো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানে তো জানেনি, একটা উৎসব মাহল থাকে, রাস্তাঘাটে লোকজন কেনাকাটা করে, খাওয়া দাওয়া করে, পিকনিক হয় ক্লাবে, একটা ভালো ব্যাপার। তো যাই হোক, এখানে আমার ভিডিও শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের মতে আজকে কি প্লেয়ার কে হতে পারে, একটা প্লেয়ার যদি বলা যায়, সেটা কে হতে পারে কমেন্ট বক্সে জানান।